এই পর্বে আমরা দেখাবো কিভাবে সুন্দরভাবে এই ক্লাসটা অ্যাড হচ্ছে। ক্লিক করলে যে ক্লাসটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলে ক্লাসটা অ্যাড হচ্ছে। এবার এইটার ভিত্তিতে আমাদের এই রেসপন্সিভনেস মানে রেসপন্সিভটা কিভাবে কাজ করছে সেটা বুঝবো। এবং তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে যেটুকু এখানে দেখানো হয়েছে যে যেখানে যে রেসপন্সিভটা হলো কি, যখনই এই মোবাইল মেনু বার মানে এই যে মোবাইল মেনু, এটাকে যে ধরেছি আমরা এখানে যে মোবাইল মেনু, এটাকে যখনই ক্লিক করা হবে তখন এর ভেতরে এই রেসপন্সিভ মেনু মানে এই উপরেরটাতে, মানে এটাতে ক্লিক করলে এর এই উপরেরটাতে এই অ্যাড ইভেন্ট লিসেনার এবং এই ক্লিক ফাংশন এর মাধ্যমে এখানে এই যে রেসপন্সিভ নামের এই ক্লাসটা অ্যাড হচ্ছে। এবার এই ক্লাসের ভিত্তিতে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, এই ক্লাসের ভিত্তিতে আমরা এখানে কাজ করব। আগে দেখো এখানে যে ক্লিক করলে চলে যাচ্ছে এবং এইটা দেখাচ্ছে, এটাকে থাকা যাবে না, এবং ক্লিক করলে চলে আসতেছে, এটা হবে। তো এখন এখানে এই রেসপন্সিভ, দেখো রেসপন্সিভ ক্লাসের মধ্যে আমরা যে স্টাইলটা করেছি এই স্টাইলটা আসলে রেসপন্সিভ ক্লাসের মধ্যে করব না। রেসপন্সিভ দ্বারা আমরা শুধু ওই মেনুটাকে শো এবং হাইড করা দেখাবো, তাই না? তাহলে এখানে আমরা যে কাজটা করেছি এই রেসপন্সিভ ক্লাসে, এই কাজটা আমরা ঠিক সেম কাজটা করব কি, মানে এখানে করব না, এটাকে এই মেন মেনুর মধ্যেই করব। মানে মেন মেনু বলতে বোঝাচ্ছি এই যে এইটা, এবং এটা এই রেসপন্সিভটা কি, এইটা আমাদের যখনই এটা যখন মোবাইলে আসবে তখন এটা কি হবে, এইটুকু আমরা বুঝে আসি। সেভ করলাম, দেখো রিলোড করলাম। এবার দেখো রেসপন্সিভ ক্লাস কিন্তু অ্যাড হলে পারেও কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এই যে ক্লিক করলাম, কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, মানে এটা বড় স্ক্রিনে এরকম দেখাচ্ছে, ছোট স্ক্রিনে এরকম দেখাচ্ছে। এখন আমার কাজ শুধু এটাকে যখনই ক্লিক করব তখন এটা দেখাবে, এবং ক্লিক করব তখন এটা চলে যাবে। এই জিনিসটা আমার এখানে করতে হবে। আর এইটার কাজই করবে যে এই যে রেসপন্সিভ ক্লাস যখন অ্যাড হচ্ছে তখন নর্মালি এই কাজটা আমরা এখন করব। তাহলে এখন আমার এই নর্মালি দেখো এখানে টপ দেওয়া আছে এই 0, আমি এটাকে বলতে পারি টপ থেকে, নর্মালি টপ থেকে হবে, বা এটার আমরা এরকম ভাবে বলতে পারি, দুই ভাবে করতে পারি। যে টপ মানে যে উপরে, দেখো যে এটারে 0 করে দেই, সরি, টপ 0 করে দেই, আহ, তাহলে দেখো এটা ওই যে এটা দেখো উপরে চলে গেছে। এই যে এখানে দেখো ওই মেনুর উপরে চলে গেছে। তো আমরা কি করব, এটা মেনু থেকে উপরে একদম মানে একেবারে উপরে দিয়ে দেব। টপ থেকে মনে করো যে -100% দিব, -100%। হ্যাঁ, এখন এটা আর নাই, দেখো এই জায়গায় একটু আসে, তো আমি 100% জায়গায় মনে করো আরেকটু বেশি দিই। তাহলে এটা নাই। যখন এটা ক্লিক করব তখন এই যে রেসপন্সিভ ক্লাসটা যখন এখান থেকে চলে যাবে তখন একরকম হবে, আর নর্মালি আরেক রকম হবে। তাহলে যখনই রেসপন্সিভ ক্লাস যে এখানে অ্যাড হচ্ছে তখন আমি এই জায়গায় এইখানে কাজটা করব। কোথায় রেসপন্সিভ, রেসপন্সিভ এই জায়গায়, তাই না? এই জায়গায় রেসপন্সিভটা আছে, তাহলে এই জায়গায়, তাই না? বা আমি এই রেসপন্সিভটা কাজ করবে মোবাইল মেনুর মধ্যে, তাই না? এবং নর্মালি মোবাইল মেনুর মধ্যে এইরকম আছে, কিন্তু টপ থেকে উপরে দেখা যাচ্ছে না। এখন দেখো ক্লিক করাতে দেখা যাচ্ছে, ক্লিক করাতে এটা আবার দেখা যাচ্ছে। এই যে, এই তো দেখছো, এই যে মোবাইল মেনুটা একেবারে 100%। তো আমি এখানে 100% দিলেও আসলে তাও থাকি যাচ্ছে, তাই না? তাই মানে 200% দিয়ে দিলাম। তাহলে পরে এখন দেখো এটা, এই যে এটা আর কখনো একেবারে এরকম তো ছোট স্ক্রিন তো আর থাকে না, তাই না? বা তুমি চাইলে যে আরো উপরে দিলে, একেবারে উপরে তুমি এটাকে মনে করো যে 300%ও দিয়ে দিতে পারো। যে আহ ওরে 300% মাইনাস উপরের দিকে। আর যখনই এটা রেসপন্সিভের মধ্যে আসবে তখনই আমি কি করব, এই জায়গায় এটা রেসপন্সিভ ক্লাসের মধ্যে যখনই আসবে তখনই এটা টপ থেকে বলে দিব যে মানে 100% না, মনে করো যে প্রথমে আমরা 60 পিক্সেল দিলাম যাতে দেখা যায় এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এই যে বড় করলাম, এরকম ছোট করতেছি, এই যে এরকম। এবার ক্লিক করবো এটা চলে গেল, ক্লিক করবো এটা আসতেছে, এই যে
তাই না? যে ক্লিক করব চলে গেল, ক্লিক করব আসতেছি। ঠিক আছে? তাহলে আমার কিন্তু মানে এটার লজিকটা কিন্তু হয়ে গেছে, তাই না? লজিকটাকে এই জায়গায় এইটা আপডেট করে দিলাম। আর এইটার রেসপন্সিভে যখন আসবে তখন কি এই টপটা শুধু পরিবর্তন হবে। টপটাকে বলেছি কি টপটা হবে কত? টপটা হবে 50% না সরি 58 পিক্সেল ওরকম আমরা দিয়েছিলাম এর আগে, বা 7 পিক্সেল এরকম আমরা দিয়েছিলাম। 7 পিক্সেল। ঠিক আছে, সেভ করলাম। এখন চলো দেখি আমাদের কাজ কিন্তু একদম পারফেক্টলি কাজ করার কথা। এই যে এটা মোবাইল মেনু, ক্লিক করলাম আসতেছে, ক্লিক করলাম চলে যাচ্ছে। আচ্ছা এখানে বুঝতে তো মনে হয় কারো অসুবিধা নেই, তাই না? ক্লিক করলাম আসতেছে, ক্লিক করলাম চলে যাচ্ছে। এরপরে আমাদের অ্যানিমেশন বা সুন্দরভাবে যেরকম আসতেছিল সেই বিষয়গুলো দেখবো। তো এখন আমাদের হলো কি, এখানে শুধু জাভাস্ক্রিপ্ট দ্বারা একটা কাজই করেছি। জাভাস্ক্রিপ্ট দ্বারা এখানে শুধু একটা কাজ করেছি, সেটা কি কাজ? এখানে যখন ক্লিক করতেছি এই জায়গায় ক্লাস অ্যাড হচ্ছে, ক্লিক করতেছি চলে যাচ্ছে। এই কাজটা আসলে কোথায় হয়েছে? দেখো এখানে প্রথমে আমাদের কাজ হয়েছে যে এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় পরিবর্তন করব। জাভাস্ক্রিপ্টের কাজই হলো যে এই দুই জায়গায় মানে যেখানে যেটাকে ক্লিক করলে যেটাতে কাজ হবে, তো প্রথম কাজ হলো যে দুটাকেই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা। তাহলে আমি প্রথমটা টগল মেনু, মানে টগল মেনু মানে হলো এইটা, তাই না? আমরা চাইলে এইটুকু জাভাস্ক্রিপ্ট কোডকে, হ্যাঁ এইটুকু জাভাস্ক্রিপ্ট কোডকে এখান থেকে তুলে নিয়ে যা সেভ করলাম। এই জাভাস্ক্রিপ্ট কোডকে এখান থেকে তুলে নিয়ে যা আমরা এই জায়গায় এই জায়গায় স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই জায়গায় লিখলে পরেও কাজ করবে। ঠিক আছে, এই সেম জিনিসটা এখানে লিখলে কাজ করবে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে সমস্যা সুবিধা হবে যে আহ কোথায় ক্লিক করলে কি কাজটা হবে। যে এই আমার কাজ হলো কি, যে এখানে পরিবর্তন করব এখানে ক্লিক করলে। তাহলে এই যে টগল মেনু মানে এখানে ক্লিক মানে এখানে কি হবে, এই যে এই জায়গায় একটা নতুন ক্লাস অ্যাড হবে, তাই না? এই জায়গায় কোথায় ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে মোবাইল মেনু, এই যে এখানে ক্লিক করলে। তাই দুটাকেই আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার নিয়ম বা ধরার নিয়ম হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে এই যে এই আইডি, এই আইডির সাথে এই আইডি গুলোর রিলেশন। ঠিক আছে, এটাকে দ্বারা এটাকে ধরেছি, আর এই এটাকে দ্বারা এটাকে ধরেছি। ঠিক আছে, এই জিনিসটা এখন বলেছি কি যে মোবাইল মেনু বার মানে এটাকে ধরেছি কার মধ্যে, এই যে এখানে। তাই বলেছি যে এর মধ্যে মোবাইল মেনু বার ডট অ্যাড ইভেন্ট, মানে ক্লিক করা মানে একটা ইভেন্ট জাভাস্ক্রিপ্টের ভাষায়। তো যখনই কোনো একটা ইভেন্ট অ্যাড হবে মানে এখানে ক্লিক হবে বা অ্যাড ইভেন্ট লিসেনার, যখনই এটা কোনো একটা ইভেন্ট লিসেন করবে, মানে ইভেন্টটা কি ক্লিক বা মাউস ওভার, মাউস ইন্টার, মাউস আউট, হ্যাঁ। তো আমি এখানে ক্লিক বাদে যদি অন্যান্য ইভেন্ট আছে যে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিসেনার, হ্যাঁ, জাভা ইভেন্ট ইভেন্টস, হ্যাঁ লিসেনার, কতগুলো ইভেন্ট লিসেনার আছে দেখো। এই যে ডাব্লিউ3 স্কুলে অনেকগুলো ইভেন্ট লিসেনারের বিষয় এখানে দেওয়া আছে। আহ, যে অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে কি কি ইভেন্ট লিসেন কি কি ইভেন্ট আছে। ও ক্লিক ইভেন্টের এখানে দেখো যে ক্লিক ইভেন্ট আছে, তাই না? তারপরে দেখো যে মাউস ওভার, হ্যাঁ, তারপরে মাউস আউট, এদের এখানে ইভেন্ট। তো আমি যদি এই জায়গায় যে ক্লিক বাদে এখানে এইটা দিলাম, হ্যাঁ, এখন সেভ করলাম। এখন দেখো আমার এইটা এইখানে যাব, এখানে যখন আমি এখানে যাব তখনই আমাদের ওই কাজটা হবে, হ্যাঁ। এখানে ক্লিক করার প্রয়োজন হচ্ছে না এখন। যখন আমি এটা রিলোড দিলাম, সেভ করলাম, এবার এখানে যাব। ও ও মোবাইলে আসলে এই কাজটা হচ্ছে না, হ্যাঁ। মোবাইলে যদি ডেস্কটপে হতো তাহলে পরে হয়তো। ডেস্কটপে যদি আমি এটা বাদ দিলাম, তো এটা আলাদা সিরিজ। ডেস্কটপের ক্ষেত্রে হইলে মানে এই জিনিসটা, ও আচ্ছা দেখি এটা তো হওয়া সম্ভব। এই জায়গায় দেখি
এই জায়গায় আমার না না, এখানে আমি এই জিনিসটা বোঝাইতে গেলে মাউস ওভারের এটা বোঝাইতে গেলে আমাকে এই মজিলাতে যেতে হবে। আশা করি মজিলাতে এই জিনিসটা হবে। কেমন, কন্ট্রোল শিফট এম, মজিলা মজিলাতে আসলাম। এখন এই জায়গায় দেখো, এই যে দেখছো, হ্যালো, বুঝতে পারতেছি। এই যে এই জায়গায়, এই যে এখানে দেখো যাচ্ছি, এই যে মাউস ইন্টার করতেছি, দেখো কাজ হচ্ছে। এই যে এই যে এই যে তাই না, এখানে কিন্তু ক্লিক করার আর দরকার হচ্ছে না, বুঝতে পারছি। এই যে চলে যাচ্ছি, দেখাচ্ছে, আবার চলে যাচ্ছে, আসতেছে। এই আরো অনেক কিছু আছে, অনেক ইভেন্ট লিসেনার আছে। তো জাভাস্ক্রিপ্টের এই জায়গায় অনেকগুলো ইভেন্ট লিসেনার লিসেনার আছে। রিসাইজ, রিসাইজ একটা ইভেন্ট লিসেনার, যে আসলে স্ক্রিন ছোট বড় কম বেশি করলে, রিসাইজ করলেই ওটা আসবে। হ্যাঁ, এই ধরনের অনেক ইভেন্ট আছে। তো জাভাস্ক্রিপ্টের এই বিষয়গুলো আমরা যখন পড়াশোনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আবার দেখবো। তো আপাতত আমরা এখানে ক্লিকের যেটা দরকার, ক্লিক, সেটাই আমরা করে রাখি। হ্যাঁ, আর দরকার নেই। আর জাভাস্ক্রিপ্টে আসলে আলাদা ফাইলে রাখাই দরকার। তো এখানে ক্লিক করলে কি বলেছি, এই রেসপন্সিভ মেনু, মেনু, এই অর্থাৎ টগল মেনু, এর মধ্যে ক্লাস লিস্ট, এই ক্লাস লিস্টের মধ্যে টগল হবে। এটা একটা মানে মেথড বা ফাংশন। এই টুগল লিস্ট এর মধ্যে একটা ক্লাস অ্যাড হবে, এই ক্লাসের নাম রেসপন্সিভ। তো এখানে তুমি যে কোনো ক্লাস বা শো মেনু বা হাইড মেনু, এরকম তুমি যেরকম খুশি সেরকম ক্লাস নেম দিতে পারো। এবং এটা আসলে এখানে দেখানো ভালো লাগে না, হিজিবিজি দেখায়, তো আমি এখানে দেখালাম। এটা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে দেখা ভালো। এই বিষয়গুলো এইটা আর এটাও সেম কাজ করে, কিন্তু এটার চাইতে এটা বোঝা আর কি সহজ, সেজন্য আমি এটা করেছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে জাভাস্ক্রিপ্টের বিষয়টাও তোমরা বুঝে গেছো, কি বলো? হুম, বুঝিনি জাভাস্ক্রিপ্টের বিষয়? এই যে ক্লিক করলাম, শো করতেছে, ক্লিক করলাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখবো তখন এটা একেবারে ইজি হয়ে যাবে। আপাতত আমরা এটুকুই দেখলাম। আর যদি আমরা চাই এখানে যে আসলে এই এখানে যে ধূপধাপ করে আসতেছে, সেটা আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। তো সেই অ্যানিমেশনটা যদি আমরা দিতে চাই তাহলে, বা তারপরে তোমরা চাইলে এই যে এখানে কোথায়, এখানে যে আমরা এই মেনু লিখছি, এ জায়গায় মেনু না লিখে এখানে স্প্যান ট্যাগ নিতে পারি। কয়টা, তিনটে, আমরা যেটা নেই আর কি, স্প্যান ট্যাগ নেই। এবং এটার হলো স্টাইল করলেও করতে পারি। এখানে দেখো স্প্যান ট্যাগের স্টাইল করলেও করতে পারি। সেটা কোথায়, এই এইটা মোবাইল মেনু, মোবাইল মেনু, কমন, মোবাইল মেনু এর এর সরি, এই মোবাইল মেনু এর ভেতরের যে স্প্যান থাকবে, আহ, এটার প্রথমে আমাদের ডিসপ্লে ব্লক করতে হবে। উইথ মনে করো যে 25 বা 20 পিক্সেল, হাইট মনে করো যে 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্ল্যাক, দেই হ্যাশ এফ এফ এফ, সাদা দিলাম। আর মার্জিন বটম মনে করো যে 2 পিক্সেল দিয়ে দিলাম। ও রে, 20 বলেছি, সরি, 2 পিক্সেল বা আর হ্যাঁ, আর এখানে আসলে সাদা কালার দিলে দেখা যাচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে দিই, বা এই যে এরকম একটা কালার দিলাম। হ্যাঁ, বোঝার জন্য আর কি। এখানে উইডথটা তুমি চাইলে আর একটু বাড়াইতে পারো, 25 দিলে। আর এইটা আর একটু মোটা করতে পারো, এইরকম। এটা তোমার উপরে নির্ভর করবে, অথবা এখানে আর একটু ফাঁকা করতে পারো। এই, হ্যাঁ, এই এখন এখানে ক্লিক দিলাম, আসতেছে, ক্লিক দিলাম, চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এগুলো কি স্প্যানের স্টাইল করলাম। আর এটা কোথায়, এটা সাধারণত আমরা নর্মাল সিএসএস এর যে উপরেও দিতে পারি, আমরা রেসপন্সিভ এর মধ্যেও দিতে পারি। এই যে মোবাইল মেনু, এর নিচেও দিতে পারি, স্প্যানের স্টাইল করেছি।
অথবা এটাকে এখানে না দিয়ে আমি চাইলে এই যে এই উপরে এখানেও দিতে পারি। তো আমি যেহেতু এটা রেসপন্সিভ এর মধ্যে কাজ করতেছি, হ্যাঁ? তো সেই জন্য আমার উচিত হবে এটা এখানে দেই। সেভ করলাম। এটা তোমাদের উপরে, তো এখানে দেওয়া আর কি ভালো হবে। কেননা আমি ওইখানে নিয়ে আসতেছি তখনই কি কাজ করতেছি, তার আগে তার করতেছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এখানে দেখো পজিশনিং এর এই বিষয়টা, এই যে ডিসপ্লে কি বলে, এই যে টপ থেকে আসতেছে এই বিষয়টা একটু আমি চাই একটু কিভাবে আসুক অ্যানিমেশন আকারে। তো আমি এটাকে করতে পারি কিভাবে, ট্রানজিশন, ট্রানজিশন ইফেক্ট।